এখন একটি সুন্দর দৌড় প্রতিযোগিতা হবে। অনেক দিনের শখ, এই দৌড়টা সে আমার সাথে আজকে দিবে। আপনারা এই বাস্তবে প্রমাণ দেখবেন, আপনারা এই লাইভে বিশ্বাস করবেন যে কে আসলে। তো প্রস্তুত, দুজন প্রস্তুত? আমি তো আসলে তেমন কোনো প্রস্তুতি নেই, আর তাছাড়া দেখতেছেন যে আমার শারীরিক কন্ডিশনও ওর থেকে অনেক ওয়েটি এবং হেলদি বলা যায়। তো এই ক্ষেত্রে তারপরেও আমি রিস্ক নিয়েছি। ও আসলে প্রায় সময় আমাকে বিভিন্ন ইয়েতে অনেক উস্কানি দিই এবং করে যে আসলে ও দৌড়ে অনেক রাজা পারবে না। আমি বলছি ঠিক আছে, আসো মাঠে আসো, আমার তর্ক যুক্তি দেখে লাভ নেই, মাঠে এটা প্রমাণ হবে। আচ্ছা আসো, এত কথা দরকার নাই, কাজে বলি। মুনাইম, তুমি 1 2 3 কি বল, ঠিক আছে? 1 2 3 দৌড় দেখা যাক। এখন পর্যন্ত এগিয়ে কিন্তু সমান সমান। দেখা যাক, কেউ কিন্তু এগিয়ে নই। ব্যাক করতে হবে, ব্যাক করতে হবে, দেখা যাক। বর্তমানে একটু এগিয়ে শিপন ভাই, রাসেলকে একটু পিছনে রয়েছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। ও একটুর জন্য শিপন ভাই জয়লাভ করেছে। রাসেল কা কিন্তু ভালো পারফরমেন্স করছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি যে পিরুলটি আসতে পারছেন না, আমি দেখেছি। দেখেন রাসেল খা অনেকেই আমি দৌড় নিয়ে আগে তেমন কোনো প্রিপারেশন নেই নাই। না না না, খুবই ভালো ছিল, খুবই ভালো, পারবে না। খুবই ভালো ছিল। কিন্তু এখন শিপন ভাই থেকে জানবো। শিপন ভাই, আপনি এত মোটা মানুষ হয়ে কিভাবে এত চিকনা মানুষের সাথে আপনি দূর প্রতিযোগিতায় জয়লাভ করছেন? এটা হলো আমার আত্মবিশ্বাস, তারপর আমার দৃঢ় মনোবল, সব কিছু মিলিয়েই আমি দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবং দৌড় দেওয়ার আগে থেকেই আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমি যে তার দাম্ভিকতা এবং অহংকার ভেঙে চুরমার করে দিয়েছি। আমি মনে করি এটাই আমার সাফল্য। আপনার পাশে থাকবেন।